বাংলাদেশের জন্য এবারের সফরটা চিফ অ্যাডভাইজার সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল। প্রথম যে মিটিংটা সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর। এটা না, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি, এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনুসের সাথে মিট করতে চেয়েছিলেন এবং যে সাথেই এবার মিটিংটা সেট আপ হয়েছে এবং এটা একটা খুব বড় মিটিং ছিল এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, প্রফেসর ইউনুসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন। এবং রোহিঙ্গা ক্রাইসিস, আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। প্রফেসর ইউনুস আপনি জানেন উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে। এবং এটার ভেন্যুটা এখনো ঠিক হয়নি, বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করতে, আমরা সবাইকে ডাকছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। হোয়াইট পেপার কমিটি বলেছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে শেখ হাসিনার সময় চলে গেছে এবং এটার সাথে অলিগার্করা জড়িত, পলিটিশিয়ানরা জড়িত। এবং এটা দেখেন এই ধরনের এই রিলেটেড একটা বিষয় ইউকের পলিটিক্সে তোলপাড় হয়ে গেছে, একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার রিজাইনও করেছেন। দুবাই পোর্ট ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা নিউমরিক কন্টেনার টার্মিনালে ইনভেস্টমেন্ট করতে চান, আর রেড সিগে বলছে যে তারা মাতারবাড়ি পোর্টটাকে ম্যানেজ করতে চান। এপি মোলার মক্স চাচ্ছেন তারা লালদিয়া টার্মিনালকে এটা ম্যানেজ করতে চান। এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয় বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। এবং ফেসবুকের চিফ কিছুদিন আগে মার্ক জুকারবার্গ বলেছেন যে ইউএসএ তারা মেটা যে ফ্যাক্ট চেকিংটা করে এবং ওদের প্ল্যাটফর্ম ইউজ করে যারা প্রতিদিন মিথ্যা নিউজ দেয় সেটাকে ওরা কিছু কিছু ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এটাকে ওরা ক্লিন আপ করে। তো এই ফ্যাক্ট চেকিং সার্ভিসটা ওরা ইউএসএ তে আর রাখবে না। তো এই জন্য আমাদের আশঙ্কা ছিল যে বাংলাদেশে আপনি জানেন পতিত স্বৈরাচারের যে বটগুলো যে পরিমাণ প্রতিদিন ফেসবুকে মিথ্যা নিউজ দেয়, তো ওইটাকে কিভাবে ক্লিন আপ করা যায় এটা একটা বড় আমাদের একটা কনসার্ন। তো সেইটার জন্য মেটার নিক লেগের সাথে আলাপ হয়েছে, স্যার সরাসরি বলেছেন যে ইউএস এর এটা কি বাংলাদেশে এফেক্টেড হবে কিনা। তো সেই ক্ষেত্রে উনি মেটার চিফ বলেছেন যে না, ইউএস ওইটা শুধুমাত্র ইউএসএ সম্পর্কিত, বাংলাদেশে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। বাংলাদেশে মেটা তাদের ফ্যাক্ট চেকিংটা বরঞ্চ আরো বাড়াবে। উনি যে শব্দটা বলেছেন স্কেল আপ করবে। এটা টপ লেভেলে মিটিং হয় তখন কিন্তু এই যে খুব নিটিগ্রিটি একদম ডিটেল আলাপগুলো হয় না, উনিরা ব্রড বেসড একটা পলিসি জানিয়ে দেন যে বাংলাদেশকে তারা এই স্মুথ গ্র্যাজুয়েশনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। হ্যাঁ, এটা পরবর্তীতে যারা ধরেন এই যে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ জেনেভায় যিনি আছেন উনি ওদের অফিসিয়ালদের সাথে এটা ঠিক করে নেবেন।